আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, সুপ্রতিবেশী সম্পর্কের নীতির কারণে ইমারতে ইসলামিয়া পাকিস্তানের সঙ্গে কোনো যুদ্ধ প্রত্যাশা করে না। তিনি বলেন, দুই দেশের সংঘাত কারোর জন্যই লাভজনক নয় এবং এর নেতিবাচক প্রভাব বিভিন্ন খাতে পড়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, পাকিস্তানের একটি নির্দিষ্ট প্রভাবশালী মহল আফগানিস্তানের বিরুদ্ধে নতুন একটি ষড়যন্ত্র রচনা করতে পারে, যার উদ্দেশ্য হয়তো বিদেশি স্বার্থ রক্ষার জন্য কিংবা ইমারতে ইসলামিয়ার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য। তিনি ইঙ্গিত করে আরও বলেন, আফগানিস্তানের উপর পাকিস্তানের সাম্প্রতিক আক্রমণগুলো হয়তো আমেরিকার বাগরাম সংক্রান্ত আলোচনার সঙ্গে যুক্ত। মাওলানা মুজাহিদ বলেন, এটা পাকিস্তানের যুদ্ধ নয়, এ যুদ্ধ অন্য এক পক্ষ চাপিয়ে দিচ্ছে, আর তারা ভাড়াটে সৈনিক ও টাকার বিনিময়ে খুনি হিসাবে কাজ করছে। আপনার ইভেন্টের পরিকল্পনা থেকে বাস্তবায়ন এখন এক ঠিকানায়। মেহফিলিস্তান নিখুঁত ইভেন্টের বিশ্বস্ত নাম। অথবা এমনও হতে পারে, তারা ধরে নিয়েছিল, এমনকি প্রচারও করেছিল যে ইমারতে ইসলামিয়া পাকিস্তানের একটি সম্প্রসারণ এবং তাদের নিয়ন্ত্রণাধীন। পাকিস্তান হয়তো ভেবেছিল এটাই সত্য। তিনি বলেন, পাকিস্তানের সেনাবাহিনীর একটি প্রভাবশালী মহল মনে করতে পারে আফগানিস্তানকে তাদের ইচ্ছা ও নীতির অনুসরণ করতে হবে। আফগানিস্তান যখন নিজের স্বাধীন অবস্থান তুলে ধরল, তখন তারা ষড়যন্ত্রে নেমে পড়ল। তিনি জোর দিয়ে বলেন, তাদের স্বপ্ন বিভ্রান্তিকর, তারা কখনো বিদেশি শক্তির সেবায় সফল হবে না এবং ইমারতে ইসলামিয়ার স্বাধীন ব্যবস্থার উপর আধিপত্য স্থাপন করতে পারবে না। তেহরিকে তালিবান পাকিস্তান প্রসঙ্গে মাওলানা মুজাহিদ বলেন, এটি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা এবং তারা দেশটির ভেতরে নির্দিষ্ট এলাকা ও অপারেশনাল কেন্দ্র পরিচালনা করে। পাকিস্তানের ভেতর তাদের ঘাঁটি আছে, তাদের অপারেশনের জন্য কমান্ডো জোন আছে, তাদের নিয়ন্ত্রণাধীন এলাকা আছে এবং সেখানে তাদের পূর্ণ কর্তৃত্ব আছে। সুতরাং তাদের আফগানিস্তানে আসার কোনো প্রয়োজন নেই। তিনি আরও বলেন, ইমারতে ইসলামিয়া অন্য কোনো দেশের নিরাপত্তার বিরুদ্ধে আফগান ভূখণ্ড ব্যবহার করতে দেয় না। পাশাপাশি তিনি বলেন, 20 বছরের যুদ্ধে কোনো দেশ তাদের কোনো সহায়তা দেয়নি। ইমারতে ইসলামিয়া কোনো বিদেশি শক্তির কাছে ঋণী নয় এবং যুদ্ধটি বিভিন্ন প্রদেশে সম্পূর্ণভাবে আফগানিস্তানের ভিতরেই সংঘটিত হয়েছে। আফগান মুখপাত্র বলেন, প্রথমত আমাদের যুদ্ধ কোনো বিদেশি দেশ থেকে শুরু হয়নি। আফগানিস্তানের 20 বছরের সংগ্রাম নিজের মাটি থেকেই পরিচালিত হয়েছে। আমরা প্রতিটি প্রদেশে লড়েছি, ফারিয়াব, কুন্দুজ, বাদাখশান, হেরাত, কান্দাহার, হেলমান্দ এবং সারা দেশে। এর মানে যুদ্ধ ছিল ব্যাপক এবং কোনো দেশ আমাদের উপর কোনো অনুগ্রহ করেনি। শরণার্থী বিষয়ে তিনি বলেন, পাকিস্তানি সামরিক অভিযানের কারণে অনেক পশতুন আফগানিস্তানে পালিয়ে এসেছে। ইমারতে ইসলামিয়া তাদের ডোরান্ট লাইনের কাছের এলাকা থেকে অন্য অঞ্চলে পুনর্বাসন করেছে এবং তাদের কেউ সশস্ত্র নয়।